নদীর এই মাছ এভাবে রান্না করে খেয়ে দেখুন, অসম্ভব মজাদার ও মুখে লাগার মতো একটি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চেওয়া মাছ ভুনা রেসিপি। এই মাছটা কিন্তু সবারই খুবই পছন্দের। আসুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর পেঁয়াজ কুচিটার পরিমাণ একটু বেশি দিতে হবে। এখন এটা নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব, আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে। এখন এতে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব, যাতে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, টমেটোটাকে অবশ্যই ভেঙে নেবেন। পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে হয়ে গেলে এখন এতে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর অবশ্যই আপনারা যারা ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচ গুঁড়োটা দিয়ে নেবেন। আমি এখানে 1 চামচের বেশি নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এখন মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে কিন্তু মশলাটার কাঁচা ভাব চলে যাবে। এখন মশলাটা তেলের উপর উঠে এসেছে। এখন এতে চেওয়া মাছগুলো দিয়ে দিব, আর চেওয়া মাছ কিন্তু অবশ্যই পরিষ্কার করে রান্না করবেন, তাহলে কিন্তু এর টেস্ট অন্যরকম আসে। এখন মশলার সাথে খুব ভালোভাবে চেওয়া মাছটা নেড়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে কিন্তু রান্না করতে হবে। আমি 2-3 মিনিট পরে আবারও চেওয়া মাছটা আলতো হাতে নেড়ে দিচ্ছি। অনেকে এই মাছটাকে অনেক অঞ্চলে এক এক নামে ডাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটাকে আপনারা কী নামে ডাকেন। 2-3 মিনিট আরও কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিব। পানি দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে মিডিয়াম টু লো হিটে রেখে বলক ওঠা পর্যন্ত মাছটাকে রান্না করব। মাছটা রান্না করতে কিন্তু তেমন পানির প্রয়োজন হয় না, তাই দেখে শুনে দিবেন। মাছটা বলক উঠে এসেছে, এখন আবারও আলতো হাতে মাছটাকে নেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে 5 মিনিট চুলার আঁচ লোতে রেখে রান্না করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে মাছটা ভেঙে না যায়, আর খুবই আলতো হাতে মাছটাকে নাড়তে হবে। মাছটা মোটামুটি হয়ে এসেছে, এই পর্যায়ে একটু সামান্যভাবে নেড়ে দিচ্ছি। এখানে কোনো খুন্তি বা কিছু ইউজ করছি না, এভাবে পাতিলটাকে ধরে নেড়ে দিব। এভাবে আরও কিছুক্ষণ রান্না করার পরে যখন তেলের উপর উঠে আসবে, তখন এতে টালা জিরার গুঁড়া দিচ্ছি, যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখন এতে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। তারপর এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে একটি বাটিতে তুলে নেব। চেওয়া মাছটা কিন্তু খুবই অসম্ভব মজাদার হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন চেওয়া মাছ ভুনা শেষ হয়ে গেছে, আর এর কালারটা দুর্দান্ত হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। এই চেওয়া মাছটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভীষণ ভালো লাগে। অল্প হলে কিন্তু অনেকগুলো ভাত একসাথে খাওয়া যায়। আমার এই চেওয়া মাছ ভুনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।